নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের 50% কোরআনিক আরবিক ও আসমাউল হুসনা কোর্সের আজ ১২তম সেশনে জয়েন করেছি সকলে। আমাদের আজকের পরে আর ক্লাস থাকবে মাত্র ৩টি। তো আমরা এখন যে বিষয়গুলো পড়ছি সেগুলো হচ্ছে সালাত অনুধাবন। আমাদের মূলত ব্যাকরণের ঝামেলা আগেই শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে শব্দ মুখস্থ করছি এবং সেগুলো দিয়ে আর সালাতের মধ্যে আমরা সাধারণত যে সূরাগুলো তারপরে হচ্ছে যেই দোয়াগুলো পড়ি সেগুলোর পূর্ণ অর্থ আমরা শিখছি। তো প্রত্যেকটা লাইনের যে শব্দগুলো আছে, প্রত্যেকটা দোয়ার তারপরে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি অলরেডি যেই নিয়মগুলো পড়ানো হয়েছে ওগুলো যদি মনে থাকে আপনাদের তাহলে এগুলো বোঝা সহজ। তো ওই নিয়মগুলো জানতে হবে প্লাস হচ্ছে শব্দ মুখস্থ থাকতে হবে, তাহলে অর্থ বোঝা খুবই ইজি। তো আমাদের আজকের ক্লাসের আমরা মূলত 4টা সূরা দেখব: সূরা ফিল, সূরা কাউসার, সূরা কাফিরুন এবং সূরা নাসর। এই 4টা সূরা আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু সূরার শুরুতে সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করি, তো সেই জন্য আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। এর আগে আপনাদের এই শব্দগুলো গত ক্লাসের শেষে দেওয়া হয়েছিল মুখস্থ করার জন্য, আশা করি মুখস্থ করেছেন। যারা মুখস্থ করেছেন তাদের জন্য আজকে খুব সহজ হবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আউযুবিল্লাহর এটা দেখি। আউযুবিল্লাহকে আরবিতে বলা হয় তাআউযুজ। তাআউযুজ বলে এটাকে। তাহলে তাআউযুজ মানে হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা শয়তান থেকে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পাঠ করি। আমাদের একটু অর্থটা দেখি। আউযু শব্দটা আমরা গত ক্লাসে পড়েছি, সেজন্য এটা আমাদের কাছে কঠিন কিছু মনে হবে না আশা করি। আমরা গত ক্লাসে ওই যে দোয়া মাসুরার যে দ্বিতীয়টা সেখানে আউযু শব্দটা আছে। আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই এই বিষয়গুলো আমরা পড়েছি অলরেডি। তো আউযু শব্দটা আসছে কোথা থেকে এখানে আবার দেয়া আছে, এখানে আপনারা একটু দেখে নিয়েন। আর আউযুর মাজদার হচ্ছে আলা ইয়াজু, এটা হচ্ছে মূল শব্দ। এটার মূল বর্ণ 3টি: আইন, ওয়াও, জাল। বাব নাসারা থেকে, নাসারা ফ্যামিলি। সুতরাং এটা হওয়ার কথা হচ্ছে আওয়াজা ইয়া আউযু, ইয়া আউযু, ইয়া আউযুনা, তাআউযু, তাআউযুনা, আউযু। এটা মূলত হওয়ার কথা হচ্ছে আউযু। আউযু মানে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাইবো। কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে দুর্বল হরফ আসলে অনেক সময় প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। ঠিক আছে, তো এখানেও চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আউযু থেকে এটা হয়ে গিয়েছে আউযু, পড়ার সুবিধার্থে। আউযু উচ্চারণ করতে কঠিন, কিন্তু আউযু উচ্চারণ করতে সহজ। তো এই কারণে মূলত ভাষার ক্ষেত্রে এমন অনেক এক্সাম্পল আছে যেখানে মানুষ সহজের কারণে শব্দ চেঞ্জ করে ফেলে। তো আউযু মানে হচ্ছে আমি আশ্রয় চাই, বিল্লাহ আল্লাহর নিকট, আল্লাহর কাছে, মিন থেকে, আর শাইতান আর রাজিম। শাইতান মানে হচ্ছে শয়তান, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। তাহলে আর শাইতান রাজিম বিতাড়িত শয়তান, মিন থেকে। তাহলে মিনাশ শাইতান রাজিম বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহ আল্লাহর কাছে, আল্লাহর নিকট। তো এটা হচ্ছে আউযু বিল্লাহর অর্থ। আমরা কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহ পড়ি, তারপরে পড়ি বিসমিল্লাহ। তো বিসমিল্লাহকে আরবিতে বলা হয় বাসমালা। আর বাসমালা মানে হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা আর কি। তো বিসমিল্লাহ আমরা আগে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তো এখানে আবার দেখেন বিসমি মূলত হচ্ছে বি ইসমি। ইসমুন মানে নাম, বি মানে দ্বারা। তাইলে বিসমি মানে নামের দ্বারা। কার নামের দ্বারা? বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা। কোন আল্লাহ? আর রহমান যিনি করুণাময়, আর রহিম যিনি দয়ালু। তাহলে বিসমিল্লাহ রহমান রহিম মানে হচ্ছে করুণাময় দয়ালু আল্লাহর নামের দ্বারা। এখন আল্লাহর নামের দ্বারা কি? এর মধ্যে একটা ফেল আছে, একটা ক্রিয়া আছে, সেটা হচ্ছে আশরাও। আশরাও মানে হচ্ছে আমি শুরু করছি। তাহলে মূলত হচ্ছে আশরাও বিসমিল্লাহ রহমান রহিম, আমি করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে শুরু করাটা সাধারণত এটা বলা লাগে না, এটা আহ এটা অন্তরেই থাকে মানুষের।
আমরা যখন খাবার শুরু শুরু করি তখন বিসমিল্লাহ বলি, তার মানে বিসমিল্লাহ বলে আমরা খাবার শুরু করছি। আমরা পড়া শুরু করলে বিসমিল্লাহ বলি, মানে হচ্ছে বিসমিল্লাহ বলে আমরা আল্লাহর নামে আমরা পড়া শুরু করছি। এভাবে লেখা, অন্যান্য সকল কাজকর্ম, ভালো কাজকর্ম যেগুলো আছে সেগুলো শুরুতে বিসমিল্লাহ বলা। তো এটার ভেতর একটা হিডেন, একটা লুকায়িত আশ্রয়, উজ্জ্বল আশ্রয় আছে। ঠিক আছে, তারপরে আমরা যাই সামনে, আমরা সূরা ফিল থেকে শুরু করবো আজকে। তো সূরা ফিলটার মধ্যে যে শব্দগুলো, সেই শব্দগুলো আপনাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল। তো একটা মাসদার দিয়ে দেওয়া হয়েছিল, আর রু ইয়াতু, আপনারা হয়তো খেয়াল করেছেন, মুখস্থ করেছেন, আর রু ইয়াতু। ঠিক আছে, আর রু ইয়াতু, রু ইয়াতু শব্দের অর্থ হচ্ছে দেখা, টু সি, সি হচ্ছে রু ইয়া। ঠিক আছে, তো তো এই যে রু ইয়াতু, এটার মূল অক্ষর হচ্ছে র, হামজা, ইয়া। র, হামজা, ইয়া, এটা হচ্ছে রুইয়াতুনের মূল অক্ষর। তিনটা যে মূল অক্ষর থাকে, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। এটা হচ্ছে বা ফাতাহা থেকে, বা ফাতা মানে ফাতাহা ইয়াফতাহু প্যাটার্নের, দুইটাই অতীতেও জবর, বর্তমান ভবিষ্যতেও জবর। তাহলে এটা মূলত হওয়ার কথা ছিল র আয়া ইয়ার আয়ু, র আয়া ইয়ার আয়ু। ঠিক আছে, ইয়ার আয়ু হওয়ার কথা ছিল, র আয়া ইয়ার আয়ু, আয়ু এটা মূলত হওয়ার কথা ছিল। তো এইখানে এই যে দেখেন, এখানে হামজা আছে, ইয়া আছে, তার মানে এটা দুইটা জটিল জিনিস আছে। তো যার কারণে এটা পরিবর্তন হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে ইয়ার। ঠিক আছে, ইয়ার আয়ু হয়ে গিয়েছে ইয়ার। তাহলে র আ ইয়ার, ইয়ার মানে হচ্ছে সে দেখে, দেখছে, দেখবে। তাহলে আপনি যদি বলেন তার, তার মানে হচ্ছে তুমি দেখো, তুমি দেখছো, তুমি দেখবে। ঠিক আছে, এটা মূলত বর্তমান ভবিষ্যৎকালের তার। এখানে একটা ইয়া ছিল যদিও, এটা পড়ে গিয়েছে আবার এই যে শুরুতে লাম আসার কারণে। আপনারা জানেন শুরুতে যদি লাম আসে তাহলে শেষ অক্ষরে সাকিন হয়, আর হরফে ইল্লাত বা দুর্বল হরফ থাকলে সেটা পড়ে যায়। যাই হোক, এখানে অনেকগুলো রুলস আছে, সেগুলো যদি সবার মনে না থাকে সেগুলো আহ এগুলো ইগনোর করলেও হবে, কোনো সমস্যা নাই। আর যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে মূলত আমরা দেখি আ হচ্ছে প্রশ্নের জন্য, আ মানে কি। তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানে যে আ দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে কি, প্রশ্ন। লাম তারা, আমরা পড়েছি আপনার অলরেডি যে লাম যখন ফেলে মুদারি বা বর্তমান ভবিষ্যৎকালে শুরুতে আসে, তখন এইটা অতীতকালের অর্থ দেয় এবং নেগেটিভ অর্থ দেয়, না বাচকের অর্থ দেয়। ঠিক আছে, তাহলে তারা মানে তুমি দেখো, তুমি দেখছো, তুমি দেখবে। কিন্তু যখন লাম আসছে শুরুতে তখন অর্থ হবে তুমি দেখোনি, তুমি দেখোনি মানে অতীতকালে, না বাচক, তুমি দেখোনি। আর এটা শুরুতে যখন হামজা আসছে কোশ্চেন, আলাম তারা, অর্থ কি, অর্থ হবে তুমি কি দেখোনি। তাহলে আলাম তারা, তুমি কি দেখোনি, আপনি কি দেখেননি। ঠিক আছে, তাহলে আলাম তারা মানে হচ্ছে আপনি কি দেখেননি। আলাম তারা তুমি বা আপনি, তুমি কি দেখোনি বা আপনি কি দেখেননি, এটা হচ্ছে আলাম তারা অর্থ। কাইফা, কাইফা মানে কিভাবে, আমরা অলরেডি জানি, কিরূপ, কেমন, কিভাবে, হাউ। ফাআলা মানে তিনি করেছেন, ফাআলা মানে করা, আমরা জানি। রব্বুকা মানে আপনার রব, তাহলে ফাআলা রব্বুকা, আপনার রব করেছেন। আপনি কি দেখেননি আপনার রব কিরূপ করেছেন, মানে কিরূপ করেছেন বলতে কিরূপ ব্যবহার করেছেন, কিরূপ আচরণ করেছেন, কি কাজটা করেছেন। ঠিক আছে, তাহলে আলাম তারা আপনি কি দেখেননি, কাইফা কিরূপ, কেমন, ফাআলা করেছেন, রব্বুকা আপনার রব। তাহলে আপনি কি দেখেননি আপনার রব কিরূপ ব্যবহার করেছেন, কাদের সাথে, বি আসহাবিল ফিল, বি মানে সাথে, আসহাব হচ্ছে সাহিবুনের বহুবচন। ঠিক আছে, তো আসহাবের মানে এখানে হচ্ছে বাহিনী, যেখানে অনেক মানুষ থাকে, অনেক সাথী থাকে যেখানে। হ্যাঁ, সাহেব। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি, ফিল মানে হচ্ছে হাতি, ফিল এটা আরবি শব্দ, এটা হচ্ছে হাতি। ঠিক আছে, ফিল হাতি। তাহলে আসহাবুল ফিল মানে হচ্ছে হস্তি বাহিনী, হাতির বাহিনী।
হাতিওয়ালা যে বাহিনী, যে বাহিনীতে হাতি আছে। আর বি মানে সাথে, তাহলে বি আসহাবিল ফিল মানে হস্তি বাহিনীর সাথে, হাতি বাহিনীর সাথে। তাহলে পুরো অর্থটা এমন হয়, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আর কি ব্যবহার করেছেন, কেমন আচরণ করেছেন, আপনি কি দেখেননি? তাহলে আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা কিরূপ কেমন, ফাআলা রব্বুকা আপনার রব করেছেন, বি আসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে। আমরা এখন যারা হাতির ঘটনা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন মূলত ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মনে হয় 50-60 দিন আগে, প্রায় 2 মাস 2.5 মাস আগের ঘটনা। মক্কার কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা, মানে ইয়ামেনের সে সময় শাসনকর্তা ছিল আব্রাহা, সে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। তো সে বিভিন্ন কারণ আছে, তো সে হাতি হস্তি বাহিনী নিয়ে, একটা বিরাট আর্মি নিয়ে সেখানে হাতি ছিল, কাবা ঘর ধ্বংস করার জন্য আসে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আব্রাহার বাহিনীকেই ধ্বংস করে দেন। তো এই যে যে ঘটনাটা, সেই ঘটনায় এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে, যে সূরার নামই হচ্ছে হাতি। আল ফিল, সূরা ফিল মানে হচ্ছে হাতির সূরা। ঠিক আছে, তো হাতির ঘটনা আছে এই সূরায়। তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? আলাম ইয়াজআল, তাহলে জাআলা মানে বানানো, আমরা অলরেডি জানি। জাআলা ইয়াজআলু, ইয়াজআলু মানে সে বানায়, বানাচ্ছে, বানাবে। লাম, এই শুরুতে লাম আসছে, তাই লাম আসলে কি হয়, অতীতের অর্থ হয়ে যায়, নেগেটিভ অর্থ। তাহলে তিনি বানাননি, ঠিক আছে, তিনি বানাননি। লাম ইয়াজাল মানে তিনি বানাননি, মানে কোশ্চেনের জন্য কি, তাহলে আলাম ইয়াজাল তিনি কি বানাননি, তিনি কি বানাননি, তিনি কি করে দেননি। ঠিক আছে, কি বানাননি, কাইদাহুম, কাইদুন মানে হচ্ছে চক্রান্ত, ষড়যন্ত্র। তাহলে কাইদাহুম মানে তাদের ষড়যন্ত্র, মানে ওই যে আব্রাহার হস্তি বাহিনী যেই চক্রান্ত করে ষড়যন্ত্র করে কাবাগর ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ বলছেন আলাম ইয়াজাল, তিনি কি বানাননি, তিনি কি দেননি, করে দেননি। মানে তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কি করে দেননি, বানাননি, কাইদাহুম তাদের চক্রান্তকে, ফি তাদলিল, তাদলিল মানে হচ্ছে ব্যর্থ, নস্যাৎ। ঠিক আছে, তিনি কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি, তিনি কি তাদের চক্রান্ত কি ব্যর্থ করে দেননি, ব্যর্থ বানাননি। ঠিক আছে, ফিটা এখানে অতিরিক্ত, বা ফি একসঙ্গে অর্থ হবে মূলত, মানে ব্যর্থতায় পর্যবসিত করা আর কি, ব্যর্থতার মধ্যে ফেলে দেওয়া, এরকম আর কি কিছু। তাহলে আলাম ইয়াজআল তিনি কি বানাননি, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিল ব্যর্থ, তাহলে তিনি কি তাদের ষড়যন্ত্রকে, চক্রান্তকে ব্যর্থতায় পর্যবসিত করে দেননি, চক্রান্তকে নস্যাৎ করে দেননি। ঠিক আছে, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আরসালা মানে হচ্ছে পাঠানো। আপনারা আল ইরসাল, ইরসাল একটা মাসদার, ইরসাল মানে পাঠানো, এখান থেকে আরসালা ফেলে মাদি, অতীতকাল হচ্ছে আরসালা। আপনারা এই বাবটা এখনো পড়েন নাই, এইটা হচ্ছে 70% পড়ানো হয়। ওয়া আরসালা এবং তিনি পাঠিয়েছেন, ওয়া আরসালা এবং তিনি পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তাহলে ওয়া আরসালা এবং তিনি পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর, মানে ওই কাফেরদের উপর, মানে ওই আর্মির উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন, এবং তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। ওয়া আরসালা এবং প্রেরণ করেছেন তিনি, আলাইহিম তাদের উপর, তয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি। তারা পাখি এসে কি করেছে, তারমিহিম, তারমি, আর রমিও মানে হচ্ছে নিক্ষেপ করা, তারমি মানে তারা নিক্ষেপ করেছে। তারমি এখানে যদিও সিঙ্গুলার, মানে স্ত্রীবাচক সিঙ্গুলার হয়েছে, পাখিদের বোঝানোর জন্য মানে সিঙ্গুলার আনা হয়েছে আর কি, পাখিটা যেহেতু মানুষ না এই কারণে বহু বচন আনা হয় না এখানে, এখানে আলাদা রুলস আছে, সেটা আমরা পরে বলবো। এটা মানে হ্যাঁ, একটু গ্রামারের ডিপ নলেজ থাকলে এই জিনিসটা বোঝা যায়। তাহলে তার মি মানে হচ্ছে পাখিরা নিক্ষেপ করেছে, করছে, হিম তাদেরকে, মানে তাদের উপর, আর্মির উপর পাখি নিক্ষেপ করছে, কি নিক্ষেপ করছে, হেজারা, হেজারা, হেজারা মানে হচ্ছে কঙ্কর,
ছোট ছোট নুড়ি পাথর। কি দিয়ে বানানো সেটা? পাথরটা কিসের? মিং সিজিল, শক্ত শুকনো মাটি। সিজিল মানে হচ্ছে শুকনো বা শুকানো, যেটা পোড়া মাটি আর কি, যেটা ইটের মতো, ঠিক আছে, সেটাকে বলা হয় সিজিল। তাহলে শক্ত শুকনো মাটির কঙ্কর দ্বারা তারা নিক্ষেপ করছে, মানে তারা কঙ্কর নিক্ষেপ করছে উপর থেকে আর্মির উপর। তাহলে তার মিহিম, তারা নিক্ষেপ করছে তাদেরকে, বিহিজারতিন মিন সিজিল, শুকনো শক্ত মাটির কঙ্কর, ঠিক আছে, শুকনো শক্ত মাটি থেকে বানানো যে কঙ্কর বা পাথর, ঠিক আছে, ছোট ছোট পাথর, সেগুলো পাখিরা নিক্ষেপ করছে হিম তাদেরকে, তাদের উপরে। তাহলে তার মিহিম বিহিজারতিন মিন সিজিল, তারা তাদের উপর শুকনো মাটির কঙ্কর নিক্ষেপ করছিল। তার মিহিম বিহিজারতিন মিন সিজিল ফাজআলাহুম, ফাজআলা শুধু অতঃপর, ওইভাবে, জাআলা মানে তিনি বানালেন, হুম তাদেরকে, ফাজআলাহুম অতঃপর তিনি তাদেরকে বানালেন, তিনি তাদেরকে করে দিলেন, কা আসফিন, কা, এখানে কা অর্থ হচ্ছে মতো, ঠিক আছে, এবং কামা আমরা পড়েছি অলরেডি, কামা মানে মতো, দুরুদের মধ্যে পড়েছি। তাহলে কা মানে মতো, সদৃশ। কা আসফিন, আসফুন শব্দের অর্থ হচ্ছে মূলত গবাদি পশু খায় যে, গবাদি পশুর খাদ্য, সেটা খড় হইতে পারে, তৃণলতা হতে পারে, ভুসি হইতে পারে, ওরকম আর কি, হ্যাঁ, এরকম কিছু। তাহলে কা আসফিন মানে হচ্ছে কা মানে মতো বা সদৃশ, আসফুন মানে হচ্ছে তৃণ, লতা পাতা, ঘাস, ভুসি, খড়। মাকুল, আপনাদের মনে আছে আমরা ইসমুল মাফুল পড়েছিলাম মাফউলুন প্যাটার্নে। মাকুলুন, আকালা মানে হচ্ছে খাওয়া, সেখান থেকে মাকুলুন মানে যেটা খাওয়া হয়েছে, ঠিক আছে, যেই জিনিসটাকে খাওয়া হয়েছে। মাকুল মানে হচ্ছে যেই জিনিসটাকে খাওয়া হয়েছে, অর্থাৎ ভক্ষিত, যেটা ভক্ষণ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে আলাম খড়কুটা বা আলাম, আলাম তৃণলতা। আর ওই তৃণলতাকে কোনো ছাগল বা গরু যদি খায়, ধরেন না গিললো, চাবাইতে 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 তারপর যদি সেটা ফেলে দেয়, তাহলে সেটার অবস্থা কি হয়? মানে সেটার যে অবস্থা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদেরকে, ওই আর্মিদেরকে যারা আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভক্ষিত, চর্বিত তৃণ লতা পাতার মতো তাদেরকে আল্লাহ বানাই দিলেন। উপর থেকে পাখিরা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো, আর তাদের মাথার উপর সেগুলো পড়লো, এমন অবস্থা হইলো যে এদের নাড়ি বুড়ি মানে বের হয়ে একদম এরা মানে ইসে ধ্বংস হয়ে গেল একবারে, হ্যাঁ, মাটির সাথে মিশে গেল এদের। আহ মানে খাবার খাওয়ার পরে, চাবানোর পরে খাবারের যে অবস্থা হয়, এদের অবস্থা এরকম হয়ে গেল। এটা কিভাবে আর বললে বুঝবেন? তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো আবার দেখুন, ফা জাআলা, ফা মানে অতঃপর, জাআলা তিনি বানালেন, মানে আল্লাহ তাআলা বানালেন, হুম তাদেরকে, কা মতো, কিসের মতো? আসফিম মাকুল, ভক্ষিত তৃণলতা, ভক্ষিত খাবারের মতো, ঠিক আছে, এক কথায় এই অবস্থা হয়ে গেছিল তাদের। তো এটা হচ্ছে সূরা ফিল, ফাজা আলাহুম কাসফিম মাকুল। এটা হচ্ছে হাতির ঘটনা। হাতির ঘটনা মূলত 570 খ্রিস্টাব্দে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস বা হচ্ছে তার থেকে কিছু কম সময় পূর্বে। ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, হাতির বছর। তারপরে আমরা দেখি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, ইন্না আতাইনাকাল কাউসার, দেখেন এখানে আল ইয়াতা, সম্ভবত শব্দটা দেওয়া ছিল, আল ইয়াতা মানে হচ্ছে দেওয়া, দান করা, সেখান থেকে আত মানে সে দান করেছে, আতাইতু আমি দান করেছি, আতাইতা তুমি দান করেছো, আতাইনা আমরা দান করেছি। ইন্না মূলত এখানে ইন্না, না, ইন্না, না, দুইটা শব্দ আছে, হ্যাঁ। ইন্না মূলত ইন্না নিশ্চয়ই, না মানে আমরা। তাহলে ইন্না না মূলত এটা একসঙ্গে হয়ে গেছে ইন্না। তাহলে ইন্না না নিশ্চয়ই আমরা, এখানে যদিও আমরা, কিন্তু আমি আবারও বলছি আপনাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলার ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ব্যবহার করেছেন।
আরবি ভাষায় বহুবচন অনেক সময় সম্মানের জন্য ব্যবহৃত হয়, অনেক অনেককে বোঝানোর জন্য না, বরং একজনকেই বোঝায় সম্মানের জন্য। ঠিক আছে? তো ইন্না মূলত হচ্ছে নিশ্চয়ই আমি, আল্লাহর সম্মানের জন্য এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। আতাইনা দান করেছি, প্রদান করেছি, দান করেছি। তাহলে ইন্না আতাইনা নিশ্চয়ই আমি দান করেছি কা আপনাকে, আল কাউসার, কাউসার দান করেছি। কাউসার কি? কাউসার হচ্ছে একটা হাউস। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসারের মালিক বানিয়েছেন, কাউসার দিয়েছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাউসার থাকবে। সেখানে এটা একটা নহর, ঝর্ণা, প্রস্রবণ। ঠিক আছে? যেখানে বলা হয়েছে হাদিসের মধ্যে যে হাউস, এই হাউজের কাউসারের পানি বা যেই পানীয় থাকবে সেখানে, সেটা দুধের চেয়েও সাদা, তারপরে হচ্ছে মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও শীতল, মানে এমন একটা পানি, পানীয় থাকবে। এবং কেউ যদি সেখান থেকে কোনো পানি পান করে তাহলে তার আর কখনো তৃষ্ণা লাগবে না। তো হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সেই কঠিন সময়ে যখন সূর্য খুব কাছাকাছি থাকবে এবং মানুষ আহ তীব্র গরমের কারণে নিজেদের ঘামে হাবুডুবু খাবে, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উম্মত, তার যে উম্মত আছে যারা, তাদেরকে তিনি তার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। যারা সত্যিকার অর্থে তাকে ফলো করেছেন, তাকে ভালোবেসেছেন, তাই না, তাদেরকে তিনি সেইখান থেকে পানি পান করাবেন। তো এইটা অনেক বড় সৌভাগ্য হবে ওই সকল ব্যক্তির যারা সেই সৌভাগ্য লাভ করে ধন্য হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, এবং যারা হাউজে কাউসারের পানি পান করতে সক্ষম হবে তাদের অন্তর্ভুক্ত করেন যেন আমাদের সকলকে। তো ইন্না নিশ্চয়ই আমি আতাইনাকা আপনাকে দিয়েছি আল কাউসার, কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি। সুতরাং আপনার কি করা উচিত? ফাসল্লি, ফাসল্লি সলাত থেকে আসছে সল্লি, সুতরাং সল্লি আপনি নামাজ পড়ুন, লি রব্বিকা আপনার রবের জন্য, লি মানে জন্য, রব মানে পালনকর্তা, কা মানে আপনার, তাহলে লি রব্বিকা আপনার পালনকর্তার জন্য, সল্লি আপনি নামাজ পড়ুন, ফা মানে সুতরাং, অতএব, তাহলে ফাসল্লি অতএব আপনি নামাজ পড়ুন, লি রব্বিকা আপনার পালনকর্তার জন্য। আর কি করুন? ওয়ান হার, নাহার, নাহারা ইয়ানহারু মানে হচ্ছে বা ফাতাহা থেকে, আর নাহর মানে হচ্ছে কুরবানি করা, জবাই করা। ঠিক আছে? তাহলে ওয়ান হার, ওয়া ইন হার, ইফতাহ, ইসমা, ওই প্যাটার্নে ইনহার, ইনহার মানে কুরবানি করুন, নির্দেশ। ওয়ান হার, ওয়াও আসছে যেহেতু এই কারণে হামজার উচ্চারণ হচ্ছে না, কিন্তু মূলত এটা ইনহার, তাহলে ওয়াও আসার কারণে এটা হয়ে গিয়েছে ওয়ান হার। তাহলে ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, লি রব্বিকা আপনার রবের জন্য, ওয়ান হার এবং কুরবানি করুন। ইন্না শানি আকা নিশ্চয়ই আপনার শত্রু, শানি উন মানে হচ্ছে যে পিছে লেগে থাকে, শত্রুতা করে সে, শানি উন। ইন্না নিশ্চয়ই, শানি উন, শানি আকা আপনার শত্রু, হুয়া সে, মানে সে আপনার শত্রুই হচ্ছে আল আবতার, আল আবতার মানে হচ্ছে লেজ কাটা। এটা বলা হয় মূলত যার, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এটা একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে তার কোনো পুত্র সন্তান জীবিত ছিল না। তারা খুব শিশুকালেই তারা সকলেই মৃত্যুবরণ করেছে। যে কজন পুত্র সন্তান ছিল, তিনজন পুত্র সন্তানের কথা আমরা জানি। ঠিক আছে? তো কাসেম, তারপরে ইব্রাহিম, তারপরে হচ্ছে আরেকটা কি নাম ছিল, আব্দুল্লাহ সম্ভবত। তো এই যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন পুত্র সন্তান ছিল, তো তারা কিন্তু প্রত্যেকেই খুব অল্প বয়সেই তারা মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে যান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথা বলছেন যে আল্লাহ, তোমাদের নবী কোন পুরুষের পিতা নন। ঠিক আছে? এবং তিনি সর্বশেষ নবী। তো এটা আল্লাহর হিকমতও আছে, কারণ মানুষের যে টেন্ডেন্সি, তাই না, এখন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আলাদা গ্রুপ হয়ে গেছে শিয়ারা, মানে আলাদা বিভক্ত হয়ে গেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাচাতো ভাই এবং মেয়ের জামাই,
আর আল্লাহ রাসূলের ছেলে সন্তান, পুত্র সন্তান যদি জীবিত থাকতো তারপরে, তাহলে তাকে নিয়ে যে কি হতো, মানুষ তো তাকে নবী নবী ভেবে বসতো এবং তাকে নিয়ে আলাদা পূজা শুরু করতো। ঠিক আছে, তো এটা আল্লাহর একটা হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তান জীবিত রাখেন নাই, তো যখন পুত্র সন্তানের মাধ্যমে আমরা জানি যে মানুষের বংশ বিস্তার লাভ করে এবং বংশের ধারা অব্যাহত থাকে, তো কাফিররা এটা নিয়ে ঠাট্টা মশকরা করতো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান, পুত্র সন্তান মারা যেত, বা ওই সময় যারা মারা গিয়েছিল তাদেরকে নিয়ে আবু জাহাল, তারপরে হচ্ছে এই ধরনের যারা আছে তারা কি করতো, হাসি তামাশা করতো আর বলতো যে কি নবী হয়েছে, যে আল্লাহ মানে তার কোনো ছেলে সন্তানই বাকি নাই। তো তারা বলতো যে মুহাম্মাদের মুহাম্মাদের নাম নেওয়ার মতো ভবিষ্যৎ আর কেউ থাকবে না, কারণ তার আমাদের সন্তানাদি আছে, আমাদের পুত্র সন্তান আছে, আমাদের বংশ পরম্পরা থাকবে এবং আমাদের নাম গর্ব সহকারে তারা স্মরণ করবে। আর মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কথা বলতো যে তার কোনো পুত্র সন্তান নাই, সুতরাং সে তো নির্বংশ, সে তো লেজ কাটা। ঠিক আছে, অর্থাৎ তার পিছে কিছু রেখে যায় নাই সে। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শানি আকা, নিশ্চয়ই আপনার শত্রু যে হুয়াল আবতার, সেই লেজ কাটা, সেই নির্বংশ। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে জবাব দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আপনার আহ সূরা কাউসার গেল, তারপরে আমরা দেখি সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আপনি বলুন, কুল শব্দের অর্থ আপনি বলুন, যেখানেই আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম কুল শব্দ যেখানেই পাবেন, কুল মানে হচ্ছে আপনি বলুন, নির্দেশ। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনি বলুন। ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া মানেও হে, আইয়ুহা মানেও হে, একসঙ্গে সম্মানার্থে বলা হয় ইয়া আইয়ুহা। তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন, ঠিক আছে নরমালি। তো এটা হচ্ছে একদম প্রথম দিকে যখন কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলা হয়েছিল, সে মক্কান পিরিয়ডে আর কি। তাহলে কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, হে কাফের সকল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। আল কাফিরুন, কাফিরুনের বহুবচন কাফিরুনা। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরগণ। লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু, আবুদু মানে আমি ইবাদত করি, অলরেডি এগুলো গেছে। লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। তা'বুদুনা, ইয়াবুদু ইয়াবুদুনা, তা'বুদু তা'বুদুনা, মানে তোমরা ইবাদত করো। তাহলে লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা, আবিদুন মানে কি আমরা জানি, আবিদুন মানে ইবাদতকারী, আবিদুনা হচ্ছে বহুবচন। তাহলে ওয়ালা এবং না, আনতুম তোমরা, আবিদুনা ইবাদতকারী, এবং তোমরা ইবাদতকারী নও, মা আবুদু যার ইবাদত আমি করি, মা আবুদু আমি যার ইবাদত করি। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা এবং আমি নই, ওয়ালা আনা এবং আমি নই, আবিদুন ইবাদতকারী, মা আবাদতুম তোমরা যার ইবাদত করো বা তোমরা যার ইবাদত করেছো। আবাদা আবাদু আবাত্তা আবাত্তুম, আবাত্তুম মানে তোমরা ইবাদত করেছো। তাহলে মা আবাত্তুম তোমরা যা ইবাদত করেছো। লা আনা আমি নই, আবিদুন ইবাদতকারী, তাহলে এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবারও সে আয়াত, অর্থাৎ আমি তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম তোমাদের জন্য, দিন হুকুম তোমাদের ধর্ম বা তোমাদের কর্মফল। দিনের বিভিন্ন অর্থ আছে, দিনের একটা অর্থ হচ্ছে কর্মফল, তাহলে তোমরা যা করবা এর প্রাপ্য তোমরা পাবা। তাহলে লাকুম তোমাদের জন্য, দিন হুকুম তোমাদের কর্মফল, তোমরা যা করবা, তোমরা যদি শিরিক করো তাহলে শিরিকের প্রতিদানই তোমরা পাবা। ওয়ালি এবং আমার জন্য, দিনই আমার কর্মফল। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার আমার কর্মফল, বা তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম। এর মানে এই না যে তাদের ধর্মটা সঠিক, তাদেরকে বলা হয়েছে সঠিক পথে ডাকা হয়েছে, এখন ইচ্ছা করে যদি তারা ভুল পথে থাকে তাহলে থাকো ভুল পথে, এটার জন্য তোমরা ফল ভোগ করবা, এটাই বলা হচ্ছে এখানে। এখানে অন্য ধর্মের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে না, যেটা এখনকার সময় সেকুলারিজমের মানে একটা তাদের সেকুলারিস্ট যারা, তারা কোরআনের এই আয়াত খুব ভালোভাবে মুখস্থ করে আর বলে যে আল্লাহ তো বলছে যে সকল ধর্ম যার যার মতো করে পালন করতে, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, সুতরাং সবই ঠিক আছে। ঠিক আছে, এখানে সব ঠিক আছে এটা বলা হয়নি।
তো এখানে বলা হয়েছে যে কেউ যদি স্বেচ্ছায় অন্য ধর্ম গ্রহণ করে এবং ভুল পথে চলতে চায়, তাহলে আল্লাহ তাকে মানে আমাদের কারো অধিকার নাই যে তাকে জবরদস্তি করে ইসলাম দীক্ষা গ্রহণ করা, মানে বাধ্য করার তাকে ইসলাম গ্রহণ করতে। কেউ যদি ভুল পথে থাকতে চায় থাকবে, সেটা তার প্রতিদান সে পাবে, তাকে সতর্ক করার উদ্দেশ্য। আচ্ছা, তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারপরে দেখেন সূরা নাসর, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ইদা যখন, জা আ, যা আ শব্দের অর্থ মূলত হচ্ছে আল মাজিউ মানে আসা। তাইলে যা আ শব্দের অর্থ হচ্ছে সে এসেছে। কিন্তু একটা রুলস বলি আপনাদেরকে, যখন ইদা থাকবে, ইদাটা ভবিষ্যতের অর্থ দেয়, ইদাটা ভবিষ্যতের অর্থ দেয়, এরপরে অতীতের শব্দ থাকলেও ভবিষ্যতের অর্থ দিবে। ইদা মানে যখন, মানে ভবিষ্যতে কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে। তাহলে ইদা যখন যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, নাসরুল মানে হচ্ছে সাহায্য, তাহলে নাসরুল্লাহ মানে সাহায্য, আল্লাহর সাহায্য। ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু মানে হচ্ছে বিজয় এবং বিজয়, ফাতহুন মানে হচ্ছে বিজয়, আর নাসরুন মানে সাহায্য। তাহলে ইদা যা যখন আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, ওয়ারআইতা এবং তুমি দেখবে, রআ মানে আমরা পড়েছি দেখা, সে দেখেছে, তাহলে রআ, রআও, রআইতা, রআইতুম, তাহলে রআইতা তুমি দেখেছো। এখানে যেহেতু এর আগে ইদা আছে, সে কারণে এটার অর্থ হবে তুমি দেখবে। ওয়ারআইতা এবং আপনি দেখবেন, আন নাসা মানুষদেরকে, মানুষদেরকে কি দেখবে, ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু মানে আমরা অলরেডি জানি, ইয়াদখুলুনা মানে তারা প্রবেশ করে, করছে, করবে, তাহলে ইয়াদখুলুনা যে তারা প্রবেশ করছে, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, কোথায়, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, ফি মানে মধ্যে, দীনিল্লাহ আল্লাহর দ্বীন, তাহলে ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, দ্বীনের মধ্যে কেমন প্রবেশ করছে, আফওয়াজা দলে দলে, দলে দলে সবাই আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে, এটা আপনি দেখবেন। ঠিক আছে, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। তাহলে ইদা যা যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, তখন কি হবে, ওয়ারআইতা এবং আপনি দেখবেন, আন্নাসা মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা দলে দলে। তখন কি করতে হবে, ফাসাব্বিহ, তাসবিহ মানে হচ্ছে পবিত্রতা বর্ণনা করা, তাসবিহ পাঠ করা, তাহলে ফাসাব্বিহ এটা হচ্ছে আমর, এটা এই প্যাটার্নটা 70% পড়ানো হয়, সাব্বিহ, তাহলে ফাসাব্বিহ সুতরাং আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি রব্বিকা, বি মানে সাথে, হামদ মানে প্রশংসা, রব মানে পালনকর্তা, কা মানে আপনার, তাহলে বিহামদি রব্বিকা মানে আপনার পালনকর্তার প্রশংসার সাথে আপনি পবিত্রতা বর্ণনা করুন। ফাসাব্বিহ সুতরাং আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি প্রশংসার সাথে, কার প্রশংসা, রব্বিকা আপনার রবের, আপনার পালনকর্তা, তাহলে আপনার পালনকর্তার প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করুন। আর কি করুন, ওয়াস্তাগফিরহু, ওয়া মানে এবং, ইস্তাগফির এটা আরেকটা বাব, এই বাবটা 70% পড়ানো হয়, ইস্তাগফির এবং আপনি ক্ষমা প্রার্থনা করুন, হু তার কাছে, তার নিকট, ওয়াস্তাগফিরহু এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার নবীকে যে ফাসাব্বিহ সুতরাং, মানে যখন আপনি দেখবেন আল্লাহর বিজয় আসছে এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, আল্লাহর সাহায্য আসছে, তখন আপনি কি করেন, আল্লাহর প্রশংসা করেন, মানে আপনার রবের প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি হলেন তওবা কবুলকারী, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা হলেন, তাওয়াবা তওবা কবুলকারী, ক্ষমাকারী, ইন্নাহু কানা তাওয়াবা তিনি হলেন তওবা কবুলকারী। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে বলেন দেখি। জি না উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। আল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি, তাহলে দেখবো যে মানে আমরা লাইফের বিভিন্ন সময়ে যেই কষ্ট পাই, হ্যাঁ, বিভিন্ন ভাবে, সেটা মানসিক কষ্ট হইতে পারে, শারীরিক কষ্ট হইতে পারে, প্রিয়জন চলে যাওয়ার কষ্ট হতে পারে, শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার কষ্ট হইতে পারে, নিজের মাতৃভূমি ত্যাগ করার কষ্ট হইতে পারে। মানে যত ধরনের কষ্ট আছে, এটা হয়তোবা আপনি একটা পান, আমি একটা পাই, আরেকজন আরেকটা পাই। এই সবারটা মিলে যেটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সব একলা ভোগ করছে। মানে আপনি যদি তার লাইফটা একটু দেখেন, ঠিক আছে? আমাদের কয়জন এমন আছে যে আমরা জন্মের আগেই বাবা হারাইছি আর জন্মের পরেই মা হারাই ফেলছি? কিছু মানুষ হয়তোবা হবে। আবার কয়জন এমন আছি যে আমরা বড় হইলে, আমাদের সন্তান হইলে সাথে, সাথে মানে সন্তানগুলো, পুত্র সন্তান সব মারা গেছে ছোটবেলায়। ঠিক আছে? হয়তোবা মানুষ আছে এমন। কিন্তু এই সব আবার কে এমন আছে যে যুদ্ধের ময়দানে, মানে যুদ্ধের ময়দান তো আছেই। তারপরে আ শারীরিকভাবে নানানভাবে নির্যাতন করা হয়েছে। পাথর নিক্ষেপ করে রক্ত পড়তে, জুতা মধ্যে রক্ত পড়ে পায়ের সাথে লেগে গেছে আঠার মতো, এমনভাবে রক্ত পড়ছে। দাঁত ভেঙে ভেতরে ঢুকে গেছে সেখানে শিরস্ত্রাণ। ঠিক আছে? তারপরে ধরেন এটাও শারীরিক কষ্ট অনেকে হয়তোবা করছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে ধরেন মানসিকভাবে নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই, তিনি চলে গিয়েছেন সেখান থেকে। কত দূরে, কোথায় যাবেন, কি করবেন? মানুষের দ্বারে তিনি ঘুরেছেন আশ্রয়ের জন্য। সেখানেও তিনি আশ্রয় পান নাই। মানুষ টিটকারি করেছে, আপনজনরা দূরে ঠেলে দিয়েছে। ঠিক আছে? তো তারপরে নিজের কাছের মানুষরা বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিক যারা ছিল। ঠিক আছে? তো আপনি এখন যদি একটু মেলানোর চেষ্টা করেন, আবার দেখেন আমরা হয়তোবা সবাই সবকিছু অনেক কষ্ট আছে, কিন্তু হয়তোবা খাবারের কষ্ট নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ক্ষুধার কারণে এমন অবস্থা হয়েছে যে দিনের পর দিন তার ঘরে কোনো চুলা জ্বলে না। ঠিক আছে? তিনি ক্ষুধার্ত, ক্ষুধার তাড়না ভোগ করেছেন। এমনকি হাদিসের মধ্যে আছে পাথর বেঁধেছেন পেটের মধ্যে, সাহাবায়ে কেরাম এমন অবস্থা হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর বাঁধা অবস্থায় দেখেছেন সাহাবায়ে কেরাম পেটের মধ্যে। মানে এখন আপনি যদি একটু মিলান যে আমরা লাইফে বিভিন্নভাবে যে কষ্টগুলো পাই, এই সবগুলো যদি একত্রিত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কষ্ট দিয়েছেন। অথচ তার থেকে প্রিয় মানুষ আল্লাহর কাছে আর কেউ নাই। মানে একটু চিন্তা করলে অবাক হয়ে যাবেন যে কোন কষ্টটা নেই দুনিয়ায়, যে কষ্টটা আমি চিন্তা করতে পারি, যে কষ্টটা আল্লাহ রাসূলকে দেওয়া হয় নাই। একদম ছোটবেলা থেকেই। তো আমাদের মানে মানে আমাদের এই কারণেই আল্লাহ মানে এই সবকিছু আল্লাহ চাইলেই তো সবকিছু সমাধান করে দিতে পারতেন, বা হচ্ছে এই ধরনের কষ্ট থেকে বাঁচাই দিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই না? তার বাবা থাকতো, তার মা থাকতো, তার ছেলেরাও বেঁচে থাকতো। তার কষ্ট করতে হতো না, তার শরীর থেকে রক্ত ঝরতো না, তার খাবারের কষ্ট করতে হতো না। তাও তো ইসলাম চলতো। মানে কিন্তু এইগুলো কেন? যেন আমাদের বিপদ আসলে, আমাদের কষ্টের সময় আসলে যেন আমরা ফিরে তাকাতে পারি এবং তাকায় যেন আমরা ধৈর্য ধরতে পারি এবং একটা আশার জায়গা আমাদের মানে অন্তরে সঞ্চারিত হতে পারে। এই জন্যই কিন্তু। ঠিক আছে? তো আমাদের সকলের কম্বাইন কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টর কাছে কিছুই না। কারণ তিনি এমন কোন জায়গা নাই যে এই জায়গায় কষ্ট পান নাই। সকল সাইড দিয়ে কষ্ট পাইছেন। ঠিক আছে? সকল সাইড দিয়ে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, তারপরে হচ্ছে সব দিক থেকেই। তো এইজন্য আমাদের অনেকের এমন কষ্ট আছে যেটা হয়তো মনে হয় যে আ আমার কষ্ট আর কে বুঝবে? আসলেই অন্য কোন মানুষ আপনার কষ্ট বুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা নাম আছে আল ওয়াদুদ। ঠিক আছে? আমরা সামনে পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো যে পড়ছি ধারাবাহিকভাবে সেই নামটাও আসবে। আল্লাহ হচ্ছেন আমাদের মানে কি বলে মানে মমতা, মমতার আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে মায়া করেন, ভালোবাসেন। এখন আপনার মা হয়তো আপনাকে অনেক ভালোবাসেন। আপনার হাসব্যান্ড, আপনার ওয়াইফ হয়তোবা আপনাকে অনেক ভালোবাসেন। আপনার সন্তানরা আপনাকে অনেক ভালোবাসেন। কিন্তু আপনি এই যে ব্যথাটা পেয়েছেন, যে কষ্ট আপনি পেয়েছেন সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, মানে আপনার মতো করে এটা কেউ আর বুঝবে না। ঠিক আছে? সবাই দূর থেকে বলবে, "হ্যাঁ, তুমি কষ্ট পেয়েছো" অথবা তোমার পাশে বসে থাকবে, তোমাকে ইয়া করার চেষ্টা করবে। ঠিক আছে?
আহ কিভাবে ভালো ফিল করেন সেই জিনিস সবাই চেষ্টা করবে, ভালো খাবারের মাধ্যমে, ভালো ইসের মাধ্যমে থাকার ব্যবস্থা করবে, ইত্যাদি সবকিছু চেষ্টা করবে। কিন্তু আপনি যেই ফিলটা করছেন, এই ফিলটা আর কেউ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যেই ফিলটা করতেছেন সেই ফিলটাই কিন্তু আল্লাহ বুঝতে পারছেন। এইটাই হচ্ছে সব থেকে মজার বিষয় আর কি। হ্যাঁ, কারণ আপনি মনে করতেছেন এই কষ্টটা আর কে বুঝবে, এই কষ্টটা আপনি যেভাবে উপলব্ধি করতেছেন সেম ওয়েতে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপলব্ধি করছেন আপনারটা। তার সেই ক্ষমতা আছে। ঠিক আছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা বললাম যেটা। তো এই জন্য আমাদের সকল সকল ইসের ক্ষেত্রে, আমাদের বিপদ আপদ বালা মুসিবত যাই হোক না কেন, কষ্টের যে কোনো কারণের ক্ষেত্রেই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ সবকিছু আল্লাহর এবং সবকিছু আল্লাহর কাছেই ফিরে যাবে। ঠিক আছে? তো এই বাস্তবতা যতক্ষণ না আমরা বুঝবো, আহ পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না, আর দুনিয়ার কষ্ট থেকেও বাঁচা সম্ভব না। ঠিক আছে? প্লাস তাকদিরের যেই ভালো মন্দ সেই বিষয়গুলো তো মানতেই হবে। এত কথা বললাম এই কারণে, এক বোন এখানে লিখেছেন তার একটা পুত্র সন্তান হয়ে মারা গিয়েছে। তো এটা এটা যে আসলে কত কঠিন একটা বিষয়, এটা তো যাদের সন্তান আছে তারাই তো বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন গত সেপ্টেম্বরের 25 তারিখে। তো এটা আমার দ্বারা বোঝা আসলে, হারানোর ব্যথা তো আমি জানি না, কিন্তু সন্তানের মায়া তো বুঝি বা কত কষ্ট। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন, এবং এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত এত বেশি রিওয়ার্ড এবং প্রতিদান দিন যে আল্লাহ আপনি যেন সন্তুষ্ট হয়ে যান। এবং অনেক সময় এমন হয় যে, যেমন আমরা খিজির আলাইহিস সালামের ঘটনা জানি সূরা কাহাফের মধ্যে, একটা সন্তানকে তিনি মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলে এ কি করলেন? তখন তিনি পরে বললেন যে এই সন্তান কি হতো না, এই সন্তান মানে তার বাবা মার নাফরমানি করতো, এমন এমন অবস্থা করতো যেটা হচ্ছে, মানে এমন হয় না যে অনেক সময় বাচ্চারা এমন হয়ে যায়, বাবা মা ভালো মতো তরবিয়ত দেওয়া সত্ত্বেও, যে একটা সময় এমন মানে মনে হয় যে এই সন্তান না হইলেই ভালো হইতো। তো হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় থেকে বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে। ঠিক আছে, এটাও হইতে পারে। কিন্তু আমার আপনার কাছে এখন খিজির নাই যে সে এসে বলবে যে এই হইতো তোমার ভবিষ্যতে। ঠিক আছে, কিন্তু ওই ওই ঘটনা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আমাদের কি করতে হবে, তাকদীর বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ এর থেকে হয়তো বেটার জিনিস দিবেন ইনশাআল্লাহ সবর করলে। তো ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে। আচ্ছা, আজকে আমাদের যে আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আগামী ক্লাসে যে সূরাগুলো পড়ানো হবে, এখানে সে শব্দগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো মুখস্থ করে আসবেন অবশ্যই। এগুলো মুখস্থ না করলে কিন্তু আবার নেক্সট ক্লাস বুঝতে পারবেন না। ঠিক আছে, আর হচ্ছে আমাদের একটা বিষয়, আমাদের অলরেডি আমরা 58টি আল্লাহর নাম পড়েছি, আসমাউল হুসনা। তো সেগুলো আহ আলাদা যে শিটে দেওয়া হয়েছিল, আমি শিটটা এখনো প্রস্তুত করতে পারি নাই আপাতত। আমি এখানে ওই ওয়ার্ড ফাইল করেছি, সেখান থেকে আপনারা একটু পড়েন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি একসঙ্গে দিয়ে দিব। তো 59 নাম্বার হচ্ছে আল ফাত্তাহ, ফা দিয়ে। আল ফাত্তাহ মানে হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, আমরা জানি মানে উন্মুক্ত করা, খোলা। তাহলে ফাত্তাহ মানে হচ্ছে যিনি উন্মোচন করেন। ঠিক আছে, ফাত্তাহ ওই যে ফাআলের প্যাটার্নে, আমরা রজ্জাক এর প্যাটার্ন পড়েছি, তারপরে হচ্ছে ওই যে সাত্তারের প্যাটার্ন পড়েছি, ওখানে আমি বলেছিলাম যেটা বারংবার হয়। তাহলে ফাত্তাহ মানে হচ্ছে সকল দরজা উন্মুক্তকারী। ঠিক আছে, এখন এইটা এমনও হতে পারে যে আপনার কাছে এমন একটা কঠিন অবস্থার মধ্যে পড়েছেন, এই অবস্থা থেকে পরিত্রাণের আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ এইটা আপনার জন্য উন্মুক্ত করে দিবেন, অর্থাৎ এটা অতিক্রম করার সুযোগ করে দিবেন, এই বাধা অতিক্রম করার সুযোগ আল্লাহ করে দিবেন। আবার এমন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের পথ আপনার জন্য খুলে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দরজা উন্মুক্তকারী মানুষের জন্য, ভালো খারাপ সবকিছু। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের বৈশিষ্ট্য আমাদের মাথায় থাকতে হবে, এই আকীদা লালন করতে হবে। তারপরে আল কাদির। আল কাদির মানে আমরা জানি যে আল কাদির মানে হচ্ছে সর্বশক্তিমান। ঠিক আছে, আহ কুদরত থেকে এসেছে, কুদরত মানে আল্লাহর কুদরত মানে হচ্ছে আল্লাহর শক্তি।
ঠিক আছে, তাইলে আল কাদির মানে হচ্ছে সর্বশক্তিমান, যিনি ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সকল কিছু করতে সক্ষম, সবকিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন যিনি, তিনি হচ্ছেন আল কাদির। তারপর আল কুদ্দুস, কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, যিনি সকল ত্রুটি থেকে মুক্ত, যিনি সম্পূর্ণ পবিত্র, তিনি হচ্ছেন আল কুদ্দুস। ঠিক আছে, যার কোনো সীমাবদ্ধতা নাই, যিনি তার গুণের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই, তিনি সকল সৃষ্টির সবার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। তো তিনি হচ্ছেন আল কুদ্দুস। তারপর হচ্ছে আল কাহ্হার, কাহ্হার মানে হচ্ছে যিনি মানে যার কোনো পরাজয় নাই, যিনি বিজয়ী এবং অপরাজিত বিজয়ী, মানে তার সামনে কথা বলার মতো, দাঁড়ানোর মতো এমন কোনো প্রতিপক্ষ নাই যার। ঠিক আছে, তিনি হচ্ছেন আল কাহ্হার, শত্রুদের পরাস্ত করেন এবং সব কিছুর উপর কর্তৃত্ব স্থাপন করেন। ঠিক আছে, তিনি হচ্ছেন আল কাহ্হার। তারপরে আল কাবিদ, আল কাবিদ মানে হচ্ছে সংকোচনকারী। ঠিক আছে, আমরা আহ, আল কাবিদ মানে আমরা এর আগে পড়েছি যে আল বাসিত মানে হচ্ছে কি বলে, প্রশস্ততা দানকারী, যিনি রিজিকের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যিনি প্রশস্ততা দান করেন। ওইটার অপোজিট হচ্ছে আল কাবিদ, তিনি আবার সংকোচনও করেন। যে আল্লাহ রিজিক দান করেন, যে আল্লাহ জীবনের ক্ষেত্র আমাদেরকে প্রশস্ত করে দেন, সেই আল্লাহ আবার কি করতে পারেন, সবকিছু সংকুচিত করে দিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষের রিজিক কমিয়ে দেন, মানুষের জীবন সংকীর্ণ করে দেন, এটার মধ্যে হয়তো কল্যাণ আছে। অথবা তাকে আল্লাহ মানুষকে ওয়ার্নিং দেন, ঠিক আছে, যেন তার পথে মানুষ ফিরে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আল কাবিদ। তারপরে আল কবিয়্যু, আল কবিয়্যু শব্দের অর্থ হচ্ছে মানে পূর্ণ শক্তির অধিকারী, যিনি শক্তিশালী, যিনি সকল শক্তির উৎস, যার যিনি সকল শক্তির মালিক, তিনি হচ্ছে আল কবি। কবি শব্দের অর্থ হচ্ছে মূলত শক্তিশালী, যার শক্তি সীমাহীন। ঠিক আছে, প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে তার শক্তি দৃশ্যমান, তিনি হচ্ছেন আল কবি। তারপরে আল কাইয়ুম, আল কাইয়ুম মানে হচ্ছে যিনি অবিচল সত্তা। আল হাইয়ুল কাইয়ুম বলা হয় একসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি আয়াতুল কুরসিতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তাহলে হাইয়ুন মানে হচ্ছে চিরঞ্জীব, আর কাইয়ুম হচ্ছে চিরপ্রতিষ্ঠিত, অবিচল যিনি, সবকিছুকে ধারণ করেন, পরিচালনা করেন যিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবকিছু নির্ভরশীল, সমস্ত সৃষ্টি তার উপর নির্ভরশীল, তিনি কার উপর নির্ভরশীল না। ঠিক আছে, সে অবিচল সত্তা, তিনি হচ্ছেন আল কাইয়ুম। তারপরে আল কাবীর, কাবীর মানে হচ্ছে মহান বা বড়, বিস্তৃত। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা সবকিছুই বিস্তৃত, তার মহত্ব বিস্তৃত, সেটা হচ্ছে তিনি হচ্ছেন আল কাবীর। এখান থেকে আল আকবার বলি, আমরা আল্লাহ আকবার বলি। আল্লাহ আকবার মানে হচ্ছে এটা সুপারলেটিভ ফর্ম, কাবীরের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আল আকবার, একই, কাফ বা র মূল অক্ষর। তারপরে আল করিম, আল করিম মানে যিনি দাতা, অত্যন্ত দয়ালু। ঠিক আছে, ভদ্র, এটা মানে কারিম দ্বারা এটাও বোঝায়, তাহলে যিনি অত্যন্ত দাতা, দয়ালু, কাইন্ড, তিনি হচ্ছেন আল করিম। নিঃস্বার্থভাবে যিনি দান করেন, ক্ষমা করেন, অন্যের ভুল যিনি উপেক্ষা করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তিনি হচ্ছেন আল করিম। তো এই নামগুলো আপনি ইনশাল্লাহ আমি লেকচার শিটে দিয়ে দিব আলাদা করে, ওটা আমি প্রস্তুত করতে পারিনি এখনো। তো এ পর্যন্তই থাকবে আজকে আমাদের। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার বৃহস্পতিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করে আসবেন, যেহেতু আমাদের সামনে আরো কিছু সূরা আমরা পড়বো। তো সেই সূরার জন্য যে জিনিসগুলো দরকার হবে ইনশাল্লাহ। তো আমাদের আর ক্লাসই আছে মাত্র 3টি। ঠিক আছে, আমাদের 13, 14, 15। তো যার কারণে বাকি ক্লাসগুলো আশা করি জয়েন করবেন ইনশাল্লাহ। আহ আর কয়েকটা সূরা আমরা পড়বো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া বারাকাতুহু।